কনস্ট্রাকটিভ ওয়েতে আমরা দিলেন, কিন্তু একটা কনস্ট্রাকটিভ ওয়েতে। কিন্তু ধরুন আমরা জলের সমস্যা আছে, আমি সমস্যাটা এটা না এইভাবে না বলে, গ্রিভেন্স মানুষের সবসময় থাকবে, আপনি বললেন যেন আমি 24/7 পরিশ্রুত জলটা পাই, মানে ডিমান্ড রাখলেন আপনি। এইরকম ভাবে আমরা এটা একটা কম্পিটিশন পজিটিভ ওয়েতে, কিন্তু আপনি আপনার ডিমান্ডটা কিন্তু বলে দিলেন। যে ডিমান্ডটা হবে সেটা ফর পাবলিক। বুঝতে পারছেন যে এখানকার না না, এটা তো হবেই, এটা তো হবেই। সবাই যদি থাকছে আমাদের যে বিশেষত একটুখানি কিরকম ধরুন মহিলারাও থাকলেন, কারণ সেফটি সিকিউরিটির একটা ইস্যু সব সময় থাকে, সেটা মহিলারা আরো ভালো করে ফিল করতে পারবে। ওটা বলতে পারছি। তাহলে একটুখানি ইয়াং থাকলেন, তারা তাদের কনসার্ন বললেন, আপনারা আপনাদের কথা সবাই বললেন, এরকম একটা হলে ডিসকাশনটা আমাদের ভালো হয়। আর এইটা পুরো আমাদের সেন্ট্রাল গভর্নমেন্টের আরবান ডেভেলপমেন্ট ডিপার্টমেন্টকে সবকিছু পাঠাতে হবে। হ্যাঁ, এটা বোঝে সবকিছু অনলাইনে দিতে পারেন, হার্ড কপি আমাদের ওখানে হেল্প ডেস্কে দিতে পারেন, আর বিভিন্ন যে আমরা ড্রপ বক্স করছি সেখানেও ড্রপ বক্সও রাখবো। আমরা যেটা এইটা দেবো, এর মধ্যে সব এগুলো লেখা থাকবে যে কোথায় কোথায় হেলওয়ে দিতে পারবে। আপনারা যদি ভেবেচিন্তে দিতে চান দিতে পারেন, আর এখন দিতে চান দিতে পারেন, মানে যেটা আপনাদের জন্য কনভিনিয়েন্ট হয়। কিন্তু পার্টিসিপেশনটা আমরা কিন্তু আপনার সিটির জন্য, কিন্তু এটা একটা টাউনের জন্য, কিন্তু এই প্ল্যানটা তো আমরা পেয়ে যাচ্ছি। কারণ আমরা যদি 20-র মধ্যে থাকতে পারি ফার্স্ট ইয়ার ফান্ডিং, কিন্তু তাহলে আমরা এরকম একটা দেখুন ফিডব্যাক শিট আমরা ওর মধ্যে দেবো। আচ্ছা, ফিডব্যাক শিটের মধ্যে দেখুন 24টা আইটেম আছে। তার মধ্যে যেমন সিটিজেন পার্টিসিপেশন, আইডেন্টিটি অ্যান্ড কালচার, ইকোনমি অ্যান্ড এমপ্লয়মেন্ট, এডুকেশন, হেলথ, এর মধ্যে থেকে 5টাকে টপ 5টাকে আপনার যেটা টপ 5 মনে হচ্ছে প্রায়োরিটি দিয়ে আপনি এখানটায় লিখবেন। হ্যাঁ, তারপরে আপনি কি লিখছেন, তারপরে কাইন্ডলি মেনশন হোয়াট উইল বি দ্য ভিশন অফ নিউ টাউন স্মার্ট সিটি অ্যাকোমোডেশন। বসেন, ইওর এনকিডিএ থেকে এসেছেন। আচ্ছা, কি ভিশন সব কি ভিশনটা আপনার হবে? হ্যাঁ, বলে দিচ্ছি। এই ভিশনটা এখানে লিখলেন, তারপরে তার গোলগুলো লিখলেন। ভিশনটা ধরুন এক লাইনে আপনি স্মার্ট সিটি বলতে কি আপনার একটা একটা উনি বললেন হয়তো হসপিটাল দরকার, উনি বললেন ওমেন সেফটি, মহিলারা আরো সেটা মহিলাদের সুরক্ষার জন্য আপনি বললেন হয়তো আমার সাইকেল ট্র্যাক দরকার, আমি এই সাইকেল ট্র্যাক চাই। আর এই সাজেশনগুলো কিন্তু হবে ফাইনান্সিয়ালি সাপোর্টেড, মানে এমন নয় যে আমি এমনকি আমি এই যে বলবেন সেগুলো কিন্তু ইমপ্লিমেন্ট করার মতন যাতে হয় তার ব্যবস্থা করা হবে স্মার্ট সিটিতে। এবং আপনারা নিজেরা গর্বিত এই জন্যই যে নিউ টাউনকে আপনার এই স্মার্ট সিটির আওতার মধ্যে আনা হয়েছে। কিন্তু গর্বটা আপনারা তখনই রাখতে পারবেন যখনই এই আপনার পার্টিসিপেশনটার মধ্যে আপনি আসতে পারবেন, এবং 20টা সিটির মধ্যে আমরা আপনি আসতে পারবেন, আসা যাবে। এই জন্য মেট্রোর থেকে কি মনোরেল লিংক আপ ওটা দেওয়া যেতে পারে? সেটাও আপনি যেতে যা পারেন। সাজেশন আপনার যেটা সাজেশন হয় আপনি ওখানে লিখবেন, ইউ আর যেটা ফ্রি টু। মনে হয়, যেটা মনে হবে যে তোমার ভিউ দিয়ে, এবার তুমি এই ডেভেলপমেন্টে তুমি একজন মেয়ে নিজেকে এটা হচ্ছে আমাদের স্টেক হোল্ডার। আমি করলে এগুলো করবো। হ্যাঁ, আপনাকে যদি দায়িত্ব দিয়ে আপনি কি করে এরকম করা যেতে পারে। আমার চোখ দিয়ে আমি যেটা ভালো মনে হ্যাঁ, করি এইবার হলো এটা হচ্ছে ইতিমধ্যেই আপনারা নিশ্চয়ই জানতে পেরেছেন প্রিন্ট মিডিয়া এবং ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যম দিয়ে যে ভারতবর্ষের 100টা শহরকে স্মার্ট সিটিতে রূপান্তরিত করা হবে। তার মধ্যে ফার্স্ট পেজে 20টা শহরকে প্রতিযোগিতার মাধ্যমে বেছে নেওয়া হবে। হ্যাঁ, আমাদের শহর এই নিউ টাউন এই 100টা স্মার্ট সিটির মধ্যে আছে, যা কিনা নিউ টাউনের অধিবাসী হিসাবে আপনারা গর্ব করে থাকতে পারেন। কিন্তু শুধু গর্ববোধ করে বসে থাকলেই হবে না, আমরা সফলভাবে নিউ টাউনকে স্মার্ট সিটিতে রূপান্তরিত করতে পারবো কি পারবো না, সেই জন্য আমাদের কি দরকার, সকল অধিবাসীবৃন্দের প্রত্যক্ষ পার্টিসিপেশন। হ্যাঁ, এটা একটা খুবই গুরুত্বপূর্ণ পরীক্ষা। সেই পরীক্ষায় আমরা সফলভাবে উত্তীর্ণ হলে নিউ টাউনের প্রকৃত উন্নতি করা সম্ভব। ভারতবর্ষের অন্য শহরগুলো এই পরীক্ষায় ইতিমধ্যেই উন্নীত হওয়ার জন্য নেমে পড়েছে। তারা প্রথম 20 জনের মধ্যে আসবার জন্য আপ্রাণ চেষ্টা করছে। তাই আমরা চাই আপনারাও এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করুন এবং চেষ্টা করুন যাতে আমরা প্রথম 5টি শহরের মধ্যে আসতে পারি। এর জন্য আমাদের কি করতে হবে তা আপনাদের বিশদ বর্ণনা করছি। প্রথমেই জানতে হবে যে এই স্মার্ট সিটি বলতে কী